ঘড়িতে বাজছে সকাল 5টা 25 আর এখন থেকেই আজকের ব্লগটা শুরু করছি। কেন এত তাড়াতাড়ি শুরু করছি সেটা তোমরা কিন্তু এক্ষুনি জানতে পারবে। গুড মর্নিং এভরিওয়ান। সকাল সকাল দেখো বাইরে কিন্তু একদম অন্ধকার, এখনও অবধি দেখতেই পাচ্ছ। আর আমরা বেরোচ্ছি, কোথায় যাচ্ছি ঠিক আছে। এত সকালে কেন উঠেছি সেগুলো তো তোমাদের একটু জানিয়ে দিই। কারণ আমরা যাচ্ছি ঘুরতে পুরুলিয়া। তো চলো যাওয়া যাক। আর এবার যাচ্ছি মা, আমি, বাবা, উজান আর আমার এক কাকিমা, তার হাজব্যান্ড আর ছেলে মানে ভাই। তো এই কজন মিলেই যাব। এবার সোম যাচ্ছে না কারণ ওর অফিসের ছুটি নেই, কি আর করা যাবে। তো চলো যাই, দেখি কতক্ষণ লাগে কি। আর পুরোটা এক্সপ্লোর করব তোমাদের সঙ্গে নিয়েই। সুতরাং যদি ভালো লাগে তাহলে কী করতে হবে, একটা লাইক করতে হবে, কমেন্ট করতে হবে। আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকতে হবে। তো চলো লেটস গো। কেউ উঠুক আর না উঠুক, আমাদেরকে সি অফ করার জন্য কিন্তু দেখো এই যে এরা দুজন হাজির হয়ে গেছে। একটা তো আমাদের বাড়িরই পুছলি, আর ওটা দেখো আবার ঘন্টা বাঁধা, তাকিয়ে তাকিয়ে দেখছে। চলো তো চলো এবার বেরোনোর পালা। আর এবার যেহেতু সোম যাচ্ছে না, ও বেচারা একটু তো মন খারাপ, আমাদেরও মন খারাপ, কিন্তু কি আর করার। সোম সাবধানে থাকবে, আসছি। হ্যাঁ যাই হোক, চলো যাওয়া যাক। আর সকালটা আস্তে আস্তে হচ্ছে, মানে এই অন্ধকার থেকে আলো হওয়া, এটা সবসময় তো আমাদের পক্ষে দেখা সম্ভব হয় না, এত তাড়াতাড়ি উঠিই না। তো যখন দেখছি না, দারুণ লাগছে। আর আমরা চেষ্টা করেছিলাম একটু তাড়াতাড়িই বেরোনোর, কারণ যত তাড়াতাড়ি এদিক থেকে বেরোবো তাহলে না জ্যামটা কম পাবো। সাঁতরাগাছি ওই জায়গাগুলোয় প্রচণ্ড জ্যাম হয়, আর যত তাড়াতাড়ি পৌঁছতে পারবো ততই ভালো। তো সেই জন্য একটু তাড়াতাড়িই বেরিয়েছি। আমরা এখন রয়েছি মাঝেরহাট ব্রিজের ওপরে। আর বেশ কয়েক বছর আগে এই ব্রিজটা ভেঙে গিয়েছিল, তোমরা হয়তো অনেকেই জানবে। আর সেই সময় বাপরে বাপ সে যা অবস্থা হয়েছিল। তো যাই হোক, সেই সময় অনেক ক্ষতি হয়েছিল, অনেক মানুষ আটকে পড়েছিল। তো যারা জানো সেই সময়ের কথা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর এই যে নতুন ব্রিজটা হয়েছে, এটাও প্রায় 1-1.5 বছর হয়ে গেল এটার উদ্বোধন হয়েছে। তো এখন আমরা এই ব্রিজটার ওপর দিয়ে যাচ্ছি। নতুন ব্রিজটা কিন্তু বেশ সুন্দর করেই সাজিয়েছে জানো তো। আর এখানে উজানকে দেখো, তার কিন্তু ঘুম নেই, এত সকালে উঠেছে যে ঘুমিয়ে পড়বে সেসব একদমই নেই তার। তো এবার এসেছি একটুখানি পেট্রোল পাম্পে, কারণ আগে গাড়িতে একটু তেলটা ভরে নিয়ে তারপরেই বেরোনোর ইচ্ছে ছিল। কারণ ফুল ট্যাঙ্ক করে নিলে নিশ্চিন্ত যতটা যাওয়া যায় চলে যাই। কারণ মাঝখানে বুঝতেই পারছো বাচ্চা নিয়ে বেরোনো, তো একটুখানি যতটা সেফলি যাওয়া যায় আর কি। নিজের জন্য বের করা এই সময়টা নিজের সঙ্গেই কাটান আর শুনতে থাকুন প্রত্যেকদিন ভোর 5টা থেকে সকাল 7টা পর্যন্ত। তো এই জায়গাটা কে কে চেনো আমাকে বলো তো। ডান দিকে গেলেই কিন্তু ভিক্টোরিয়া। সকালবেলা এরকম একটা ফাঁকা ফাঁকা রাস্তা দিয়ে যেতে কিন্তু দারুণ লাগছে। আর এটা বিদ্যাসাগর সেতু, বুঝতেই পারছো নিচে রয়েছে গঙ্গা। তো অসাধারণ ভিউ। আমি জানি না তোমাদেরকে আমি কতটা দেখাতে পারছি বা বোঝাতে পারছি। যে যারা সকালবেলায় রাস্তা দিয়ে যাও তারা তো জানোই, আর যারা আমাদের মতন মাঝে মাঝে ঘুরতে টুরতে যাও তাদের জন্য বলছি। আর দেখো এই জায়গায় কি সুন্দর, গঙ্গার মধ্যে কত ছোট ছোট লঞ্চ নৌকো দাঁড়িয়ে রয়েছে না, খুব ভালো লাগছিল। সামনেই রয়েছে আমাদের প্রথম টোল ট্যাক্স, ঠিক আছে, এটা কোনা এক্সপ্রেসওয়ে। তো এটা দিয়েই আমরা যাচ্ছি। যাই হোক, যেইটা ভয় পাচ্ছিলাম সেটাই আর পড়তে হলো না আর কি। আমরা সাঁতরাগাছির জ্যামটা একদমই পাইনি। আর দেখো সূর্যটা কি ভালো লাগছে, কথার মাঝখানেই বলে ফেললাম, কি আর করব, মানে আমিও দেখছি, আমার এত ভালো লাগছে তাই তোমাদের সাথেও একটু একটু করে শেয়ার করছি যে সকালবেলা সূর্যটা যখন ওঠে না, তা সেটা দেখতে আলাদাই লাগে। যতই আমি ক্যামেরায় ধরার চেষ্টা করছি কিন্তু অতটা ভালো লাগছে না যতটা আমি নিজের চোখে দেখতে পাচ্ছি।
সকালবেলা আজকে আমরা চাটা একদমই খেয়ে বেরোতে পারিনি, এত তাড়াহুড়ার মধ্যেই বেরিয়েছি। একটুখানি নিশ্চিন্তে চা খাওয়ার প্ল্যান আছে, কারণ সত্যি অনেকক্ষণ হয়ে গেছে, আর এতক্ষণ সকালবেলা চা না খেয়ে থাকা এটা আমাদের হয় না। তো যেমন বলা তেমন কাজ, এখানে দাঁড়িয়েছি চা খাওয়ার জন্য। আর সকাল হতে না হতেই দেখো একটা মানে ভীষণ ভালোও লাগে এই সময়টা, আর আমি মিসও করি খুব। সব ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো স্কুলে যাচ্ছে, আর মা না ওটাই উজানকে দেখাচ্ছে যে দেখো সবাই স্কুলে যাচ্ছে ড্রেস পরে, আর উজান দেখছেও মন দিয়ে। তো আমি ভাবছি ওরও কিছুদিন পর এরকমই একটা দিন আসতে চলেছে, আমরাও ছোটোবেলায় এরকমভাবেই স্কুলে যেতাম। আর দেখতে দেখতে দেখো আমার ছেলেটাও বড় হয়ে যাচ্ছে, ওকেও এবার স্কুলে আস্তে আস্তে দেওয়ার কথা চিন্তা ভাবনা করতে হবে, সেগুলোই ভাবছিলাম। আর ও কিন্তু ওই দাদা দিদিদের দেখে খুবই মানে এনজয় করছে, খুব ভালো লাগছে ওর। তো এইসব করতে করতেই আমরা চা অর্ডার করে দিয়েছি, বাবা ওরা তো এবার চাটা নিয়ে আসুক তারপরে খাবো। দেখো সব পুচকেগুলো যাচ্ছে একটা একটা করে স্কুলে। আর এই যে স্কুলের বাচ্চাদের দেখতে দেখতে বাবা এখানে দিয়ে দিয়েছে বিস্কিট আর চা। এই বিস্কিটগুলো কিন্তু রাস্তায় বেরোলে খেতে খুবই ভালো লাগে, যদিও বাড়িতে খুব একটা খাওয়া হয় না, কিন্তু রাস্তায় বেশ ভালো লাগে। আর এখানে লিকার চা পাওয়া যায়নি, তাই অগত্যা দুধ চাই খেতে হবে। আর দেখো ভাঁড়ে চা দিয়েছে না, অনেক দিন পর ভাঁড়ে চা খাওয়ার কিন্তু একটা আলাদাই ভালো লাগা থাকে, একটা মানে মাটির গন্ধ থাকে চায়ে, যাই বলো। তো বাস চা খেয়ে আবার বেরিয়ে পড়লাম। আর এই মেঠো রাস্তা, মেঠো পথ ছেড়ে এগিয়ে চলেছি, মানে এটার যে কী ফিলিংস আমি জাস্ট বলে বোঝাতে পারছি না, খুব খুব ভালো লাগছে। যদিও এদিকে অনেক কম, তাও আরও কিছু কিছু জায়গায় তো পুরো সবুজ হয়ে রয়েছে। যাই হোক, এখন তো আমরা আর এরকমভাবে মাঠঘাট দেখতে পাই না। আর এখানে সব আলু চাষ করেছে বেশিরভাগই, কিছু কিছু জায়গায় ধান চাষ হয়েছে, তো কিছু কিছু জায়গায় আলু চাষ হয়েছে। আর দেখো কত ফাঁকা জমি, আমাদের ওদিকে কলকাতার দিকে কোথায় এসব তো কিছুই নেই। সেই সবই কথা বলতে বলতে যাচ্ছে, আমার বাবা আর মা বলছিল যে আমরা যা যা খেলার জন্য পেয়েছি তোরা তো তার কিছুই পাসনি। সত্যিই তাই, আমরা অনেকটাই পাইনি, আর আমার ছেলে বা এই জেনারেশন তো আরোই পায় না। কি আর করার, এইসব নিয়েই চলতে হবে। আর এই যে দেখো দেখতেই দেখতে আমরা দাঁড়িয়ে গেছি ব্রেকফাস্ট করার জন্য। আর এখানে এসে যেটা সব থেকে ভালো হয়েছে সেটা হচ্ছে একটা টিয়া পাখি পাওয়া গেছে। তো উজান তো এইসব মানে পাখি মানে পশু, কুকুর বেড়াল সবই ওর ভীষণ পছন্দের, এমনকি ইঁদুর অবধি, কাক অবধি। তো যাই হোক, তো ও এই টিয়া পাখি দেখে ব্যাস এখান থেকে তো আর নড়বে না। তো মা ওকে ওটাই দেখাচ্ছে, আর ও দেখো সে মানে হাত দেবে, ওর এতটুকু ভয় নেই, ও এখন এইসবে হাত দেবে, ওদের সাথে গল্প করবে। ছোলা দিলে খাইতে এই দেখ বাটি নিচ্ছে, বাটি মুখে করে নিয়ে নিচ্ছে। দেখেছিস সুজান? বাটি নিয়ে নে, খাবো না, ভাত খাবো না। বাটি মুখে করে নিয়ে ওই পাশে শুয়ে দিবে। জল নেই ওর বাটিতে, তো জল নেই। সকালবেলা আমি আর খুব বেশি একটা ভাজাভুজির দিকে যাইনি, তো আমি বলেছি যে টোস্ট, ব্রেড টোস্ট আর কি নেব। বাটার টোস্ট দিয়েছে এখানে, আর তার সঙ্গে নিয়েছি অমলেট। তো ব্যাস এটা দিয়েই আজকের ব্রেকফাস্ট করব। তবে হ্যাঁ, সত্যি বলছি, অনেস্ট রিভিউ, খাবারটা একদম ভালো ছিল না। ঠিক আছে, কোনো মতে খেতে হবে তাই খেয়ে নিয়েছিলাম, কিন্তু সত্যি বলছি মানে খাবারটা একদমই ভালো ছিল না। আর স্পেশালি যেটা খুব মানে খুব মানে হাইজিনটা একদমই মেনটেন করা হচ্ছিল না, যেটা দেখে আরোই ভালো লাগেনি। তো যাই হোক, তো ব্রেকফাস্ট করলাম হচ্ছে এই যে অমলেট, আর তার সঙ্গে হচ্ছে ওই বাটার টোস্ট। যাই হোক, কী আর করার, খেতে দাঁড়িয়ে গেছি, আর তো কিছু করার নেই। তবে হ্যাঁ, জায়গাটা খুব সুন্দর ছিল, মানে ওই পাখি গাছ এসব ছিল, সেগুলো ভালো লেগেছে, কিন্তু খাওয়া দাওয়াটা একদমই ভালো লাগেনি। বড় হয়ে যাচ্ছি, কিন্তু এই ছোট ছোট ভালো লাগাগুলো না একদম ছাড়তে পারি না, জানো তো। যেখানেই দেখি লজ্জাবতী গাছের পাতা, সঙ্গে সঙ্গে মনে হয় একটু হাত দিয়ে একটু লজ্জা পাইয়েই দিই ওদেরকে। আর দেখো হাতটা দেওয়ার সঙ্গে সঙ্গেই কীরকম লজ্জা পেয়ে নেতিয়ে পড়ছে, এটা দেখতে দারুণ লাগে। আর যথারীতি উজানকেও দেখাচ্ছিলাম, ওকেও আস্তে আস্তে এইসবের সঙ্গে পরিচিতি ঘটানো, মানে পরিচিত করারই চেষ্টা করা হচ্ছে, আর ও এইসবগুলো বেশ পছন্দ করে। আর এদিকে দেখো কত গাছ, এগুলো কিন্তু সবই এই হোটেলের, মানে যেখানে আমরা ব্রেকফাস্ট করতে দাঁড়িয়েছি ওখানেরই গাছ। তো ভালো লাগছে, এখানে একটা জবা ফুলে ফুটেছে, কি সুন্দর।
এখানে ব্রেকফাস্ট করে এখানেই চায়ের ব্যবস্থাটাও যেহেতু ছিল, তো আমরা ভাবলাম আর কোথাও গিয়ে কাজ নেই, লিকার চা পাবো, এখানেই খেয়ে নিই। তো সেই জন্য একটু যদিও ওয়েট করতে হলো, কিন্তু ঠিক আছে, এক জায়গায় দাঁড়িয়ে খেয়ে নেওয়াটাই ভালো, নাহলে বারবার করে আবার দাঁড়ানো ওটা একটু অসুবিধাও। আর এত সুন্দর ফুলগুলো, চলো তোমাদেরকে একবার দেখিয়ে আনি। এই যে দেখো কি সুন্দর সুন্দর গোলাপ ফুটেছে, আর কত বড় বড়, কালারটাও কিন্তু দারুণ হয়েছে। এগুলো কিন্তু দেশি গোলাপ, এগুলো যে হাইব্রিড সেগুলো নয়। আর ভীষণ সুন্দর গন্ধ হয় এই গোলাপগুলোয়। আমার পিসির বাড়িতে এই গোলাপ দেখেছিলাম বহু বছর আগে, তখন আমি খুবই ছোট, তো তখন ওদের বাড়িতে দেখতাম এই গাছটা ছিল। তারপরে অনেক বছর আর এই গাছটা দেখতে পাই না, এখানে আবার দেখলাম, আর বেশ বড় করে হয়েছে। আর দেখো কত কত ফুল ফুটেছে, মানে অসংখ্য ফুল। আর আরও তো কত হয়ে গিয়েছে, দেখাই যাচ্ছে, গন্ধটাও দারুণ। তো ব্যাস, খাওয়া দাওয়া তো আমাদের হয়ে গেছে, আর এবার আমরা আবার আমাদের যাত্রাপথের দিকে রওনা দিয়েছি। দেখতে দেখতে আমরা কিন্তু বেশ খানিকটা পথ চলেও এসেছি। এখন আমরা ক্রস করছি জয়পুর জঙ্গল, আর এটাও কিন্তু বেশ ঘন জঙ্গল। আগে নাকি একটা সময় এখানেই ডাকাতি বা এসব হতো, জঙ্গলমহলের কথাও তোমরা হয়তো শুনেছো। তো যাই হোক, তবে এখন না এই ঘন জঙ্গল আর বলা যাবে না, প্রচুর গাছ কেটে ফেলেছে, মাঝখানে অনেক ফাঁকা। যদিও এখনও দেখলে মনে হচ্ছে এটা জঙ্গল, কিন্তু যারা আগে দেখেছে, মানে আমার বাবারা বলছিল যে যারা আগে দেখেছে, বাবাদের সময় প্রচুর ঘন জঙ্গল ছিল, এখন নাকি তার অর্ধেক গাছই কেটে সব সাফ হয়ে গেছে। তো এইটাই খারাপ লাগা, যে মানে মানুষ যে কেন বোঝে না, এইভাবে গাছ কেটে কেটে নিজেদের ধ্বংস করার কি কোনো মানে হয় বলো তো? কিছু বলার নেই। যাই হোক, চলো যাওয়া যাক। আর এবার খালি চোখ যাচ্ছে, কোথায় অরেঞ্জ কালার দেখতে পাচ্ছি, কোথায় কমলা রং দেখতে পাচ্ছি। বুঝতে পারছো কি তোমরা আমি কি বলতে চাইছি? ঠিক ধরেছ, আমরা পলাশ খুঁজছি কোথায়। আর দূর থেকে না পলাশের রংটা এতটাই সুন্দর হয়, দূর থেকেও কিন্তু ঠিক চোখে পড়ে। তো প্রচুর গাছ কিন্তু আমরা অলরেডি দেখতে শুরু করেছি, আর সবাই বলছে এই ওদিকে গাছ দেখ, এই এদিকে গাছ দেখ, এই এদিকে ভর্তি ফুল হয়ে রয়েছে। তো এই সব চলছে। আর এই সময় আমাদের এখানে আসার মূল উদ্দেশ্যই কিন্তু ছিল যাতে আমরা পলাশটা দেখতে পাই। না হলে এই মোটামুটি এখন কিন্তু গরম পড়তে শুরু করে দিয়েছে, যদিও বা আরও একটু আগে এলে হয়তো ভালো হতো, কিন্তু এবছর নাকি এর আগে ফুল ফোটেনি, এই সময়টাই ফুল ফুটছে মার্চ মাসে। তো সেই জন্য আমরা একটু এই সময় খোঁজ খবর নিয়েই এসেছিলাম, যাতে আমরা পলাশটা খুব ভালোভাবে এনজয় করতে পারি। কারণ সত্যি কথা বলতে, যারা একটু গাছ ভালোবাসে, যারা একটু ফুল ভালোবাসে, তারা এই সময়টা কিন্তু একবার নিশ্চয়ই পুরুলিয়া আসতে চাইবে। পড়ছে ব্যাস, অনেকক্ষণ ধরে দেখতে দেখতে এবার আমরা থেমেই গেছি, যে না একটু তো ভালো ছবি তুলতে হবে, একটু ফুল নিতে হবে, মানে এই না করলে আর কি করলাম। আর এইগুলো তো করার জন্যই এখানে আসা, যদিও বা ফুল ছেঁড়াটা আমার বিশেষ খুব একটা পছন্দের নয়, কারণ এই ফুলগুলো কিন্তু কিছুক্ষণ পরেই আর আমাদের ভালো লাগবে না, পুরো গাড়ি ভর্তি এই ফুল নিয়ে যাওয়া, আর এর মধ্যে প্রচুর পোকাও থাকে, কিন্তু ওই আর কি। তবুও যেহেতু উজানের এটা প্রথম আসা আর কি, পলাশ দেখা, সেই জন্য একটু আধটু ফুল আমরা ছিঁড়েছি কিন্তু। আর এখানে দেখো মাটির বাড়িগুলো তোমাদের সাথেও শেয়ার করছি, কত সুন্দর সুন্দর বাড়ি, মানে কত সুন্দর করে তৈরি করা বাড়িগুলো না, প্রত্যেকটা কিন্তু মাটির বাড়ি। কতটা ঠান্ডা হবে ভাবো। আর ওপরে এরকম ছোট ছোট মাটির ওই টালি, ঠিক না মানে কি যেন দেওয়া, এটা বাবা কি একটা নাম বলছিল, আমি ঠিক নামটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না, পরে মনে পড়লে বলবো। এবার বাইরে পড়ে যাবে আর যত আমরা হোটেলের দিকে এগোচ্ছি তত এক্সাইটমেন্টটা দেখো কি পরিমাণে বাড়ছে।
আর সত্যি বলতে উজান কিন্তু ভীষণ কোঅপারেটিভ। তোমরা হয়তো অনেকেই ভাববে যে এত ছোট বাচ্চাকে নিয়ে আমরা কি করে এইভাবে ট্রাভেল করি। ও এর আগে পুরী গেছে, তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো ওর কিন্তু ও খুব কোঅপারেট করে আমাদের সঙ্গে, কোনো অসুবিধা করেই না বলতে গেলে। এতটুকু বাচ্চা নিয়ে আমরা সেই জন্যই কিন্তু যেতে পারি। এই দেখো 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 আমরাও দেখছি, এইভাবে তো দেখতে পাই না। আর উজানকে দেখাচ্ছি, খুব খুশি হচ্ছে ও, জানো তো। আর দেখো দূর থেকে পাহাড়টাকে দেখা যাচ্ছে, সামনে কিন্তু সব আখ গাছ, জানো তো এগুলো। আর এখানে আখের রসও কিন্তু খুব সস্তা, আখও খুব সস্তা, বিক্রিও হচ্ছিল। তো যাই হোক, সেসব পরে খাওয়া যাবে, আগে একটু প্রকৃতিকে উপভোগ করে নিই। দেখো কতটা সুন্দর লাগছে দেখতে। দূর থেকে পাহাড়টা কিন্তু মনে হচ্ছে এই হাত বাড়ালেই পেয়ে যাব, তাই না বলো? এদিকে পলাশ, তার সঙ্গে পাহাড়, তার সঙ্গে মেঠো রাস্তা, কম্বিনেশনটা তোমাদের কেমন লাগছে আমাকে কিন্তু জানিও। জানি যে হয়তো খুব ভালো করে আমি এখনও সেইভাবে ভিডিও করতে পারি না, কিন্তু তবুও যতটা পারি ততটাই তোমাদের সাথে শেয়ার করি। তোমাদের মনে হয় খারাপ লাগবে না। আর দেখো এই রাস্তাটা, এটা নর্থ বেঙ্গলের রাস্তার মতোই লাগছে কিন্তু, তাই না? একটু তো ওপর দিকেই উঠছি, পাহাড়ের ওপরের দিকে উঠছি আমরা আস্তে আস্তে। তো এইখানটা বেশ ভালো লাগছিল। আসলে অনেক দিন নর্থ বেঙ্গল যাওয়া হয় না। উত্তরবঙ্গ আমাকে ভীষণ ভীষণ টানে, আমরা বারবার প্রত্যেক বছরই প্রায় যাই, কিন্তু উজান হওয়ার পর থেকে, উজান হবে সেই সময় থেকে আর সেইভাবে যাওয়া হয়নি নর্থ বেঙ্গল, যার জন্য একটু মন খারাপ আছে। তো এইখানে এসে না ওটা আরও বেশি মনে হচ্ছিল যে ইস কতদিন যাই না। তো যাই হোক, দুধের স্বাদ এখন ঘোলে মেটাচ্ছি। তো চলো এখন আগে পুরুলিয়াটা ভালো করে ঘুরে নিই। এবার আর আমরা আগে থেকে কোনো হোটেল বুক করিনি। তো চলো যাই, গিয়ে দেখি কেমন হোটেল টোটেল পাই। বিকেলবেলা, দুপুরবেলা, সব ভুলভাল বলছি, দুপুরবেলা বাড়ি হোটেলে ঢোকার পরে না আর তোমাদের সামনে আসাই হয়নি, কারণ এতটাই দেরি হয়ে গেছিলো, পেটে ছুঁচোয় ডন মারছিল। তো সেই জন্য আর তখন কিছুই দেখাতে পারিনি। আর এখানে খাওয়ারও শেষ হয়ে গেছিলো, অন্য একটা জায়গায় গিয়ে খেয়ে তারপরে আসতে হয়েছে। তো সেই সব মিলিয়ে আর তোমাদেরকে কিছুই জানানো হয়নি। যাই হোক, আমরা ঢুকেছি মোটামুটি 2:30 নাগাদ, আর তারপরে খেলাম দিলাম, তারপরে এলাম। তো চলো এখন আবার বেরোচ্ছি, এখন টুকটাক যে সাইড সিনগুলো আছে সেগুলো করতে যাচ্ছি। ঘড়িতে প্রায় ওই 4:45 মতন বাজে। চলো তাড়াতাড়ি রেডি হই। তো এই যে রেডি হয়ে জাস্ট বেরোচ্ছি, আর তোমাদেরকে একটা জিনিস দেখিয়ে দিই, দাঁড়াও। এই দেখো বুঝান কি এগুলো, এই দেখো মুরগি, হাঁস সবই আছে। ওই যে হাঁস, এই যে হাঁস, এই যে হয়েছে মুরগি, রাজহাঁসও আছে, অনেক কিছুই আছে। চলো এবার যাই, গিয়ে দেখি। তো ব্যাস, এই যে আমরা আবার বেরিয়ে পড়লাম। বলো কেমন লাগছে? দারুণ লাগছে, সবে তো শুরু করলাম। হ্যাঁ, বলো কেমন লাগছে? দারুণ, সবে শুরু হলো, এই তো বলে দিয়েছি পেছন থেকে। চলো যাই, তারপরে দেখাচ্ছি তোমাদের ওখানে কি কি আছে। মাটির মনেই হয় না, এমন করে দিয়েছে মনে হচ্ছে সিমেন্ট দিয়েছে। কোনটা পাচ্ছি? ওই তো ওই পাশে বাদিকে, এইটা ডান দিকেটা পাচ্ছি না না চলে গেল বাদিকে। এইগুলো বাকি বলতে মনে হচ্ছে। আর কি সুন্দর সাজিয়েছে দেখো না, ওপরে আবার রং টং করে আবার সোজা করেছে রে, হ্যাঁ লাল মাটি গুলে আছে, লাল মাটি গুলে একরকম, তো ভালো লাগছে দেখতে। তবে জানো তো, এখন না মাটির বাড়ির সাথে সাথে এখানে প্রচুর ইটের কংক্রিটের বাড়িও তৈরি হচ্ছে।
তবে মাটির বাড়িগুলো দেখতে কিন্তু একদমই মানে আলাদাই লাগছে, মানে ভীষণ ভালো লাগছে দেখতে। দেখো কতটা সুন্দর। এখন অনেক বাড়ি দেখো এরকম কংক্রিটের করে নিচ্ছে। আসলে মাটির বাড়ির না একটা মেনটেনেন্স আছে, ওদের সাথে কথা বলেই সেগুলো জানলাম যে প্রত্যেক বছর সেগুলোর পিছনে বেশ ভালো একটা খরচও করতে হয় ওদেরকে, তাই জন্যই হয়তো। তবে যাই বলো, মাটির বাড়িগুলো দেখতে কিন্তু সত্যিই একদমই আলাদা লাগছে, তাই না? আর উজানও কিন্তু বেশ ভালো করে সব কিছু দেখছে, যদিও এখানের রাস্তাটা বিশেষ ভালো বলবো না। আসলে গ্রামের মধ্যে রাস্তা তো এখনও সেইভাবে রাস্তাটা তৈরি হয়নি। আর দেখো বলতেই বলতে সামনে কত গরু। আসলে এই সময়টাই এমন একটা সময় যেই সময় এই সব গরু বাছুর যা যা আছে এদেরকে নিয়ে সবাই সবার ঘরে ফিরছে। তো এগুলো আমার ছেলেদের দেখতে পাচ্ছে, আমার পরম সৌভাগ্য। কারণ সত্যিই কলকাতায় থেকে এসব দেখা কিন্তু সম্ভব নয়। আর ওকে ছোটোবেলা থেকেই আমি চাইছিলাম যে ও গ্রাম দেখুক, ও এই সব এই গরু বাছুর ভেড়া এসব দেখুক। দেখো ভেড়াগুলো নিজেদের ঘরে ঘরে কী সুন্দর ঢুকে যাচ্ছে, যার যার বাড়ি সবাই কিন্তু তারা চেনে, কী সুন্দর টুকটুক করে ঢুকে পড়ছে। আর উজান কী আনন্দ যে পাচ্ছে সে আর তোমাদেরকে কি বলি। গাড়ি থামিয়ে দিতে হয়েছে এদের জন্য। তো সবাই সবার ঘরে ঢোকার পরে আমরা আবার রাস্তা দিয়ে চলেছি। আর যেতে যেতে বেশ দেখছি সন্ধেও হয়ে আসছে, অনেকটাই রাস্তা জানো তো। বাই দ্য ওয়ে তোমাদের তো বলাই হয়নি, আমরা এখন প্রথমে যাচ্ছি মুরগুমা ড্যাম। তো এই ড্যামটা দেখে আসি, দেখে যতটা আজকে করতে পারবো, কারণ সবাই একটু টায়ার্ডই আছে, যেহেতু সকালে অত তাড়াতাড়ি ওঠা হয়েছে, দুপুরে খেয়ে রেস্টও নিয়ে আমরা আবার বেরিয়ে পড়েছি। তো সেই জন্য সবাই মোটামুটি টায়ার্ড, তাই জন্য খুব বেশি আজকে আর হেক্টিক শিডিউলে যাব না আমরা। তো চলো এই ড্যামটা দেখে যদি সময় হয় তাহলে আরও কিছু দেখব, না হলে আজকে এটা দেখেই চলে আসবো। আর দেখো এখন প্রায় সূর্য অস্ত যাওয়ার পথে, বেশ ভালো সময়, খুব একটা গরম টরম তো একদমই লাগছে না। আর সন্ধেও হয়ে যায়নি যে দেখা যাবে না সেরকমও নয়, বেশ আলো আলো আছে। তো ড্যামের কাছে আমরা কিন্তু পৌঁছে গেছি। আগে গাড়িটা পার্ক করুক, তারপর আমরা যাব দেখতে মুরগুমা ড্যাম। তো চলো যাওয়া যাক। তো এই হচ্ছে মুরগুমা ড্যাম। আরও আগে এলে হয়তো আরও ভালো হতো, কিন্তু সেটা তো আর পসিবল হয়নি। বিশাল বড় একটা ড্যাম, তোমাদেরকে একবার পুরো ভিউটা দেখাচ্ছি, দেখো কতটা সুন্দর। এই দেখো, হা 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 হা, দারুণ লাগছে। তো চলো আমিও নামছি আর তোমাদেরকেও সঙ্গে নিয়ে যাই। চলো এই দেখো ড্যাম। এদিকে দেখো সূর্যটা কিন্তু জাস্ট অস্ত যাচ্ছে, আর ওপরে দেখো এই যে চাঁদও দেখা যাচ্ছে। একটা অদ্ভুত ভালো লাগা, খুব সুন্দর লাগছে জায়গাটা। কিন্তু আমি জানি না ক্যামেরায় আমি কতটা তোমাদেরকে বোঝাতে পারছি, কিন্তু বিশ্বাস করো খুব 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 সুন্দর। তো এই যে সত্যি দারুণ জায়গা। তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানিও কমেন্ট করে। এটা আরও একবার বলে দিই তোমাদেরকে, এটা হচ্ছে মুরগুমা ড্যাম। তো এখানে তো আমরা আসিনি এর আগে। দেখো বাবাও নামছে, এখন মাও নামছে। প্রথমে কেউ নামতে চাইছিল না, এবার আমরা নেমেছি, সবাই নেমেছে। লোকাল যে কাকিমা। এই যে জল, ওদের কত জল, ওই দেখ ওটা কি রে, ওটা কি রে, ওইটা কি? আয় 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 আয়, আমরা যাবো যাবো যাবো।
চলো একবার দেখি তো একটু বেলাবেলি, তাই না? কি করেছে ওরা। হ্যাঁ, না তবে এই সময়টাও ভালো লাগছে। ভালো লাগছে, কিন্তু যেখান থেকে এসছি ভাবো একবার, হ্যাঁ যাওয়াটা ভাবো। ভয়ানক রাস্তা, কোথায় লোক থাকে, হ্যাঁ? মাছ পেয়েছো? হ্যাঁ, ও এখন জাল লাগালে? লাগিয়ে আসলো, সকালে তুলবে। জালটা লাগালে কোথায় পাবে? চলো এই চল বাবা, দেরি হয়ে যাচ্ছে। চলো যাই। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। অনেকটা দেখলাম, ভাল লাগলো, বেশ সুন্দর জায়গা। খুব সুন্দর করে। সুন্দর জায়গাটা আমার খুব পছন্দ হয়েছে। তোমরা যদি আসো পুরুলিয়া অবশ্যই কিন্তু এই জায়গাটা ভিজিট করো, তোমাদের কিন্তু খুব খুব ভালো লাগবে, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। ওখান থেকে বেরোতে বেরোতেই এতটা সন্ধে হয়ে গেল যে আর অন্য কোথাও যাওয়ার প্ল্যান করিনি, বরং তার থেকে আমরা রুমে গিয়ে একটুখানি চপ মুড়ি খাবো, চা খাবো, সেরকমই প্ল্যান আছে। সেই জন্য এইখান থেকে এখন নেওয়া হবে চপ। তো এখানে চপ নাকি বেশ বিখ্যাত, দেখা যাক কেমন খেতে। আমরা কোনো দিন এখানে চপ খাইনি, তো বাবা বলছে হ্যাঁ বাবারা নাকি একবার খেয়েছিল মোটামুটি। তো যাই হোক, আমরাও একটুখানি অভিজ্ঞতা অর্জন করার জন্য বলেছি আজকে চপ মুড়ি খাবো। তো সেই জন্যই দাঁড়িয়ে রয়েছি, দেখা যাক কখন পায়। বাবা গেছে ওই যে দেখো দোকানে চপ আনতে, বেশ ভিড় আছে কিন্তু। তো যাই হোক, এসব নিয়ে আসুক, তারপরে চপ মুড়ি খাবো, চা খাবো। আজকের ভিডিওটা অলরেডি অনেকটা বড় হয়ে গেছে, তবুও যারা শেষ পর্যন্ত থাকলে আশা করি তাদের আজকের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো, আর চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।